আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একঘেয়েমির কারণে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জানিয়েছেন জামায়াত আমির। সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতে বিজয় দিবসে ফেলানি এভিনিউ উদ্বোধন জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতির পর স্থিতিশীল অবস্থায় এসেছে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। জামায়াত ৭১-এর গণহত্যায় সহযোগী ভূমিকা আড়াল করতে মাঠে নেমেছে মুক্তি কাউন্সিল। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে আজ উপস্থিত হয়েছে অন্তত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একঘেয়েমির কারণে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল জানিয়েছেন জামায়াত আমির। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একঘেয়েমি এবং জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে ৭১ সালে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও ক্ষেত্র বিশেষে অনিবার্য করেছিল, তাই দেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। ৬৯-এর গণ আন্দোলনের হাত ধরে ৭০-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর একঘেয়েমির কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা তাদের রাজনৈতিক অধিকার পাননি। সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিলে বিজয় দিবসে ফেলানি এভিনিউ উদ্বোধন জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমাদের বোন ফেলানি কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। তার প্রতি কি ধরনের নিষ্ঠুরতা চালানো হয়েছিল সেটি প্রতিদিন মনে করিয়ে দিতে গুলশান ২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ফেলানি এভিনিউ নামে নামকরণ করা হয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। মঙ্গলবার মহান বিজয় দিবসে গুলশান ২ গোল চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আয়োজিত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানি সরণি গুলশান ২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ফেলানি এভিনিউ হিসেবে নামকরণ উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, একই সঙ্গে বিশ্ব বিবেকের কাছে তুলে ধরতে আজকের এই উদ্যোগ। বাংলাদেশের সীমান্ত হত্যার মতো একটি জঘন্য পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সরকার সব ধরনের সীমান্ত হত্যা বন্ধ করতে চায় বলে বিজয় দিবসের দিনে ফেলানি নামে এই সড়কের উদ্বোধন করা হয়েছে। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতির পর স্থিতিশীল অবস্থায় এসেছে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পর শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ তথ্য জানিয়েছে। ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট শীর্ষক বিবৃতিটি সংগঠনটির ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ
মঙ্গলবার বেলা ৩টায় সিঙ্গাপুর থেকে তার শরীফ ওসমান হাদি ভাইয়ের তরফ থেকে জানা যায়, শরীফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের প্রাথমিক পরীক্ষার পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। ওসমান হাদির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটর সাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। জামায়াত ৭১-এর গণহত্যায় সহযোগী ভূমিকা আড়াল করতে মাঠে নেমেছে জানিয়েছেন মুক্তি কাউন্সিল। কুষ্টিয়া ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিমের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ১৯৭১ সালের গণহত্যায় তাদের সহযোগী ভূমিকাকে আড়াল করতে মাঠে নেমেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। বিবৃতিতে মুফতি আমির হামজার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরউদ্দিন উমরের ইতিহাস পড়বেন, তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্প কাহিনী লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে, এখন আমরা এটা জেনেছি। এতদিন আমাদের এই সত্য জানতে দেয়া হয়নি। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কার্যক্রমের শাখা দিয়ে ইউরোপিয়ান অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ইইএএস জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন ইওএম নিয়োজিত করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাভসকে প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। ইজাভস বলেছেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আইনি শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত